এক দোষী সাব্যস্ত যৌন অপরাধী নিজেকে কোটিপতি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে এক প্রতিবেশীর কাছ থেকে 18,000 পাউন্ড হাতিয়ে নিয়েছে। পরে জানা যায় অতীত অপরাধ লুকানোর জন্য এই লোক নিজের নাম পরিবর্তন করেছিল। কেন্টের গ্রিনহাউস এলাকার 61 বছর বয়সী এডিয়ান সিনক্লেয়ার 2020 সাল থেকে 2022 সালের মধ্যে 3 জনকে টার্গেট বানিয়েছিল। ভুয়া নথি ব্যবহার করে সে মানুষের বিশ্বাস অর্জন করত। সানা নামের এক ভুক্তভোগীকে সে ভুল বুঝিয়ে বলে সে সানার বাড়ি কেনার জন্য মর্টগেজ পেতে সাহায্য করতে পারবে। সানা জানান তিনি তার পরিচয় যাচাই করার জন্য আইডি চেয়েছিলেন। বিল, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছিলেন এডিয়ান সিনক্লেয়ার। সেগুলো দেখে সব ঠিক মনে হয়েছিল সানার কাছে। সিনক্লেয়ার বিভিন্ন কারণ দেখিয়ে সানার কাছ থেকে 18,000 পাউন্ড নেয়। এর কিছু অংশ ব্যাংকের মাধ্যমে ফেরত পেলেও সানা বলেন, একদিকে আমি ভাবছি আমি কিভাবে এই ফাঁদে পড়লাম, কিন্তু অন্যদিকে মনে হচ্ছে আমি যথাসাধ্য করেছি কারণ তার পরিচয় বৈধ মনে হচ্ছিল। He brought his bills with him, like Thames Water and his passport, his driving license. And I do ID checks as part of my job. I do DBS checks for my job and I check ID all the time. I know what I'm looking out for. And it all looked legit. I Googled him, nothing came up under his name. So I thought, okay, that all checks out. ভুক্তভোগীরা জানতেন না যে সিনক্লেয়ার তার পুরো নাম গ্যারি কিউথর্ন ব্যবহার করে একাধিকবার অপরাধ করেছে। তার অপরাধের মধ্যে রয়েছে 2013 সালে এক কিশোরী মেয়েকে যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত হয়। 2016 সালে 14 বছর বয়সী এক মেয়েকে গ্রুমিং ও যৌন হয়রানির জন্য 4 বছরের বেশি সময়ে কারাদণ্ড হয়। 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত সময়ে যৌন অপরাধীদের নিবন্ধিত বিধি লঙ্ঘনের জন্য একাধিকবার কারাদণ্ড হয়। সিনক্লেয়ার এক সময় লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ছিল। সে ডিডপুলের মাধ্যমে সহজেই নিজের নাম পরিবর্তন করে নিয়েছিল। পরবর্তীতে নামে নতুন পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছিল। সরকারের জাস্টিস মিনিস্ট্রি জানিয়েছে শর্ত সাপেক্ষে মুক্তিপ্রাপ্ত অপরাধীরা যদি অন্য নামে পরিচিত হন তবে তা তাদের তত্ত্বাবধায়ক কর্মকর্তাকে জানাতে হবে। ব্যর্থ হলে তা লাইসেন্স লঙ্ঘনের শামিল হবে এবং তাদের কারাগারে ফেরত পাঠানো হবে। ডিসক্লোজার অ্যান্ড বেয়ারিং সার্ভিস জানিয়েছে আবেদনকারীদের আবেদনপত্রে তাদের পূর্ব নামগুলো উল্লেখ করতে হবে। পূর্ব নাম লুকানোর চেষ্টা অপরাধ হিসেবে বিবেচিত হবে। সরকার যৌন অপরাধীদের নাম পরিবর্তনের সুযোগ সীমিত করার জন্য নতুন আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে। হোম অফিসের এক মুখপাত্র এই পদক্ষেপকে সুরক্ষা জোরদার করবে এবং বিপজ্জনক ব্যক্তিরা যাতে ধরা পড়া এড়াতে না পারে তা নিশ্চিত করবে। জাকির হুসেইন, লড়া বাংলা ভয়েস।